তো নমস্কার বন্ধুরা, আজ তোমাদের এমন একটা মন্দির দেখাতে চলেছি যে মন্দিরটির সামনে ভগবান শ্রীকৃষ্ণের বহু যুগে অবতার রূপে যে এসেছিলেন সেই রূপ এবং সমস্ত কিছু দেখাবো। তো তাই আমি আমার গাড়ির সামনে এসে গেছি, সমস্ত ব্যাগ গুছিয়ে আমরা রেডি হয়ে গেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, গাড়ি চালাচ্ছি আর যেতে যেতে তোমাদের ভিডিও করছি। তার পেছনে বসে আছে অমিত আর আমি গাড়ি চালাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা হাই, তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। চলো, যে জায়গায় যাচ্ছি আমাদের বাড়ি থেকে প্রায় 18 থেকে 20 কিলোমিটার দূরত্ব। তো যাই হোক, তো আমরা সেই জন্য বেরিয়ে পড়েছি। তো রাস্তায় আরও অনেক কিছু দেখাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের গ্রামের রাস্তা ছেড়ে তো সুন্দর একটা, এত সুন্দর গুগল আমাদেরকে এত সুন্দর একটা শর্টকাট রাস্তার লোকেশন দিল, খুব সুন্দর লাগছে। তো বৃষ্টির জন্য চারিদিকটা ডুবে গেছে মাঠঘাট, আর তারই মাঝে চলেছে সুন্দর একটা পাকা রাস্তা, খুব সুন্দর লাগছে। তো এরই একটা ভিডিও তোমাদেরকে দেব। তো যাই হোক, গুগল আমাদেরকে এভাবেই শর্টকাট রাস্তা দেখালো। তো চলো আগে দেখা হচ্ছে আরও। তো গুগলকে থ্যাঙ্কস জানাই যে আমাদেরকে এত সুন্দর একটা রাস্তার লোকেশন দিল। পরেই পৌঁছে গেলাম সেই সাগরবাড়, যেটা কিনা একদিকে চলে গেছে মেদিনীপুর আর একদিকে চলে গেছে এটা মেছেদার দিকে চলে গেছে, আর আমরা যাব সোজা। আর হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে সেই মেদিনীপুর যে কেলেন বলে সেই কেলেন বাঁধ ছাড়িয়ে আমরা সোজা চলেছি একদম সাগরবাড় হাই স্কুলের কাছে। তো বন্ধুরা, সাগরবাড় হাই স্কুলে কে কে পড়ো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা সাগরবাড় থেকে আমাদের এই ভিডিওটা দেখছো, এটা কোলাঘাট ব্লকের অন্তর্গত পড়ে, পূর্ব মেদিনীপুর জেলায়। দেখতে পাচ্ছ সাগরবাড় বান্ধব সত্যেশ্বর বিদ্যাভবন। তো এই সাইড দিয়েই এই যে রাস্তা চলে গেছে সোজা, আমরা যাব একদম সেই বোম্বাই রোডে। সেই রোড থেকে কিছুটা যাওয়ার পর আবারও আমরা গ্রামের পরিবেশে যাব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা ফাইনালি সেই বোম্বাই রোডের কাছাকাছি চলে এসেছি। দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে সেই বোম্বাই রোড। একদিকে চলে গেছে পাঁশকুড়ার বা খড়গপুর চলে গেছে, আর একদিকে চলে গেছে কলকাতা, আর সামনেই কোলাঘাট। তো আমরা যেহেতু মিডিল পজিশনে রয়েছি সেই জন্য এখানে কোনো ক্রসিং নেই। তো আগে কিছুটা যাওয়ার পর আমরা ক্রসিং করে রোডের ওপরে যাব। তো গাড়িতে তেল প্রায় 1 কাঁটা দেখাচ্ছে, সেই জন্য সামনেই পেট্রোল পাম্প পেয়ে গেলাম। তো ওই পেট্রোল পাম্পে তেল ভরে
আমরা আবার বেরিয়ে যাব। আর এরই পাশে রয়েছে সেই সন্দীপা হোটেল, যেটা খুব সুন্দর, অনেকেরই পরিচিত। এবং হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে সেই সন্দীপা হোটেল এবং ভেতরে খুব সুন্দর, রাতের বেলায় এত সুন্দর লাগে লাইটিং দিয়ে। ভেতরে পার্ক করা আছে, আরও অনেক কিছু মন্দির সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। তোমরাও চাইলে এখানে একবার ঘুরে যেতে পারো। তো কিছুটা যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম কোলাঘাট দেউলিয়া বাজারে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু প্রত্যেক বছর শীতকালে শীতলা মায়ের পুজো উপলক্ষে এখানে কিন্তু বক্স কম্পিটিশান হয়ে থাকে প্রত্যেক বছর। এখানে বিভিন্ন মিউজিক আছে, যেমন পাওয়ার, যেমন বর্মন মিউজিক, আরও অন্যান্য মিউজিক এসে থাকে এই জায়গায়। তো বন্ধুরা, তোমরা এই বক্স কম্পিটিশানে কতবার এসেছিলে এখানে, তো কমেন্ট করে অবশ্যই জানিও এই কোলাঘাট দেউলিয়া বাজারে পারিট বক্স কম্পিটিশানে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে যে গাড়িগুলি, যে ট্রেকারগুলি দাঁড়িয়ে আছে, এগুলো কিন্তু এই দেউলিয়া বাজার হইতে মেছেদাগামী যায়। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই কোলাঘাট বিবেকানন্দ মোড়। এটাই হচ্ছে কোলাঘাট বিবেকানন্দ মোড়। একদিকে চলে গেছে কোলাঘাট রেল স্টেশন, আর একদিকে চলে গেছে কোলাঘাট থেকে সেই যে যশার ব্রিজ, যেটা কিনা দক্ষিণ দিকে, আর আমরা যাব সেই দক্ষিণ দিকে, এই যে সোজা রাস্তাটা। আর হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে সেই কোলাঘাট বিডিও অফিস। যারা কোলাঘাট ব্লকের অন্তর্গত পড়ে তাদের এটা হচ্ছে বিডিও অফিস। তারপর বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম সেই গোপালনগর হাই স্কুলের কাছাকাছি। এটা হচ্ছে সেই গোপালনগর হাই স্কুল, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা তারই সাইড দিয়ে চলেছি। তো গোপালনগর হাই স্কুল ছেড়ে চলে গেলাম আমরা একদম যশার ব্রিজ, আর এটাই হচ্ছে যশার ব্রিজ। তো দেখতে পেলে বন্ধুরা, সাইনবোর্ডে লেখা আছে আমরা এই মুহূর্তে যশার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তো এই যশার ব্রিজটি কিন্তু বহু লম্বা, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হয়ে যাবে। আর এটি সেই রূপনারায়ণ নদীর ওপর রয়েছে। কোলাঘাটের যে আমরা রূপনারায়ণ নদী, সেই নদীর ওপরে কিন্তু এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। সেই জন্য নদীটি চওড়া হিসাবে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার লম্বা এই ব্রিজটি। তো বন্ধুরা, ব্রিজটি পেরিয়ে আমরা ওপারে গিয়ে এই ব্রিজের নিচে দিয়েই আমাদেরকে সেই মন্দিরে যেতে হবে। তো বন্ধুরা, আমরা ব্রিজ পেরিয়ে চলে এসেছি। তো সামনে দেখতে পাচ্ছ ব্রিজ, ওই ব্রিজের নিচে দিয়ে আমাদেরকে কিন্তু যেতে হবে। এখান থেকে প্রায় 8 থেকে 9 কিলোমিটার এখনও আমাদেরকে যেতে হবে। তো ব্রিজের নিচটা এখনও সেই লাল মাটির রাস্তা রয়েছে। বর্ষাকালে এদিকটা পুরো রাস্তাটা খারাপ হয়ে যায়, যেহেতু নদীর একদম সাইডে রয়েছে, নদী বাঁধ বলা যায়। তো আমরা কিছুটা পথ যাওয়ার পর একটা সুন্দর পাকা রাস্তা পেয়ে গেলাম। এখন যেতে হবে আমাদেরকে মাগুরিয়ার ঢাল। ওখান থেকে প্রায় 4 কিলোমিটার গেলেই পড়বে মন্দিরটি। তো মাগুরিয়ার ঢাল থেকে 4 কিলোমিটার আসার পর মন্দিরটির কাছে পৌঁছে গেলাম বন্ধুরা। এটাই হচ্ছে সেই রাধাকৃষ্ণের মন্দির। নমস্কার বন্ধুরা, সেই জায়গায় আজকে আমরা চলে এসেছি। এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার সেই মাগুরিয়া যশার ব্রিজ থেকে প্রায় 8 কিলোমিটার দূরে সেই মন্দির, যে রাধাকৃষ্ণের মন্দির মাগুরিয়া গ্রামের, সেই মন্দিরের ঠিক সামনে আমি রয়েছি। আর আমার পেছনে দেখতে পাচ্ছ সেই ভগবান শ্রীকৃষ্ণ, যিনি বিরাজ করছেন পৃথিবীর ওপর, তার বিভিন্ন যুগে বিভিন্ন রূপ, সেটা এখানে মন্দিরের সামনে তুলে ধরেছেন এখানকার যে কর্তৃপক্ষ। খুব সুন্দর একটা মুহূর্ত দেখতে পাচ্ছ। তো এটাই হচ্ছে সেই মাগুরিয়ার রাধাকৃষ্ণের মন্দির। খুব সুন্দর একটা ঐতিহ্যবাহী, খুব সুন্দর লাগছে। আর আমরা যে আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণ, তার যে বিভিন্ন যুগে বিভিন্ন রূপে এসেছিলেন অবতার হয়ে, সেই সমস্ত রূপের দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। আর আমরা সেইখানটায় রয়েছি, দেখতে পাচ্ছ। আর মন্দিরের 2 সাইড দিয়ে ওঠার জন্য সুন্দর করে সিঁড়ি করা হয়েছে। আর আমরা এই জায়গা দিয়ে এসেছি, এই রাস্তাটা দিয়ে এসেছি। এই রাস্তা দিয়ে এসে যশার ব্রিজ থেকে প্রায় 8 কিলোমিটার
পেরিয়ে এসে আমরা ওই রাস্তা দিয়ে এসে আমরা ঠিক মন্দিরের সামনে রয়েছি। আর এইটা হচ্ছে মন্দিরে ওঠার সিঁড়ি, এখনও ভেতরে কাজ চলছে, তো দেখাচ্ছি। তো বন্ধুরা আমি এই মুহূর্তে মন্দিরের সিঁড়ি দিয়ে ওপরে উঠতেছি। তো ওপরে ভেতরে কি কি রয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকো। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন মন্দিরের ভিতরে স্টিলের কাজ চলছিল, গ্রিল যেটা ঘেরা মন্দিরের চারি সাইড যেদিকে ফাঁকা জানালাগুলো, আর সেই সবের কাজ চলছিল। আমরা সেদিন গিয়েছিলাম। আর উপরে খুব সুন্দর ডিজাইন করেছে। তো মন্দিরটি বাদ থেকেও যতটা সুন্দর, ভেতরেও কিন্তু খুব সুন্দর ডিজাইন বা অপরূপ একটা দৃশ্য লাগছে, খুব সুন্দর। তো মন্দিরের ভেতরটা দেখালাম। এবার আমি মন্দিরের নিচে গিয়ে মন্দিরের চারি সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি কি কি রয়েছে মন্দিরের চারিদিকে। তো তো মন্দিরের পেছন বা সাইডের দিকে দেখাচ্ছি। তো প্রথমেই দেখতে পেলাম ব্রহ্মা এবং বিষ্ণু, মা লক্ষ্মী মাতার মূর্তি করা হয়েছে এই দিকটায়। তো পৌরাণিক কথায় আমরা এরকম জিনিস অনেকবার শুনেছি যে স্বয়ং বিষ্ণুদেব সর্পর উপর বসে আছেন আর মাতা লক্ষ্মী তার পদতলে বসে আছেন। আর মন্দিরের ঠিক পেছনে রয়েছেন বাবা মহাদেব এবং সঙ্গে মা পার্বতী, দুজনেরই মূর্তি এখানে স্থাপিত করেছেন। তো পেছনের দিক থেকে আর একটা সাইডে গেলে দেখতে পাচ্ছি সেখানে ভগবান শ্রীকৃষ্ণ যে গোবর্ধন পর্বত এক আঙুলে তুলেছিলেন সেই দৃশ্য এখানে করেছেন। খুব সুন্দর দৃশ্য একটা। এখানে যা কিছু আছে প্রত্যেকটা সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা হয়েছে মন্দিরের ডিজাইন থেকে, এবং সমস্ত কিছুটা খুব সুন্দর। চোখের সামনে এত সুন্দর একটা ডিজাইন বা এত সুন্দর একটা মন্দির, খুব অপরূপ দৃশ্য একটা, সত্যি অসাধারণ। গ্রামের বুকে এত সুন্দর একটা মন্দির বা এত বড় মন্দির। আর করে এখানে আকর্ষণ করেছে যে ভগবান শ্রীকৃষ্ণের বহু যুগের বহু রূপে যে অবতার হয়ে এসেছিলেন সেই দৃশ্য মন্দিরের একদম সামনে রয়েছে, খুব সুন্দর লাগছে।
তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কবে আসছো এই মন্দিরে অবশ্যই জানিও। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ SH মাইতি অবশ্যই ফলো করবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ, ধন্যবাদ।